তো আজকে আমি যাব গঙ্গারামপুরে। তো আমি গঙ্গারামপুরে যাওয়ার জন্য বেরিয়ে গেলাম। তো এখন যাব টোটোতে। তো আমরা 3 জন যাব, আমি যাব, আমার বর যাবে, আর আমার জামাইবাবু যাবে, মানে ননদের বর। তো দেখো আমরা টোটোতে উঠে আছি। তো আমরা এখন যাচ্ছি গঙ্গারামপুরে। তো চলো তোমাদেরকে গঙ্গারামপুরে গিয়ে দেখাচ্ছি যে আজকে আমি কি নিতে গঙ্গারামপুরে আসলাম। তো গঙ্গারামপুরে এসে দেখি, দেখো এখানে মানে একটু ট্রাফিক পড়ে আছে। তো আমরা এখানে একটা টোটোতে একটা বউ ছিল, সে বউটা নেমে গেল। আর সামনে এতটা ট্রাফিক জমে গেছে, তো কি বলবো, তো কতটা ট্রাফিক ছাড়বে যাই না। তো চলো, আর এখানে যে দেখো গঙ্গারামপুরে যদি কেউ চিনতে না পারো, তো গঙ্গারামপুরে এসে এই জিনিসটাকে লক্ষ্য করবে, তাহলেই দেখতে পাবে যে এটা গঙ্গারামপুরে, এটা গঙ্গারামপুর। তো দেখো আমরা ট্রাফিকে দাঁড়িয়ে গেছি, এখানে অনেকটা ট্রাফিক যাচ্ছে। তো এটা হচ্ছে 3 কোণা রাস্তা। আর এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, বড় একটা ঘড়ি আর তার উপরে একটা বল, এই জিনিসটাকে দেখলেই বুঝতে পারবে যে এটাই গঙ্গারামপুর। আর এখানে আসলে তোমরা যেখানে যেতে চাইবে সেখানেই যেতে পারবে, মানে সব দিকে রাস্তার গাড়ি এখান দিয়ে যায়। তো যাই হোক, এখানে ট্রাফিক কতটা থাকবে জানি না, অনেকটা টাইমই থাকবে। তো এখন এই যে ট্রাফিকটা ছাড়লো, তো আমরা এখন এই যে দেখতে পাচ্ছি এই পাশ দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি তপনের দিকে রাস্তায়। এই রাস্তায় আমরা যাব, ওখানে গিয়ে আমাদের হচ্ছে কেনাকাটা, মানে কিছু কিনবো, ওখানে দোকান আছে। তো গঙ্গারামপুরে এই জায়গাটাতে এত ট্রাফিক থাকে পরিমাণে, মানে কি আর বলবো, বলার মতো নয়। তো পুরো ভিডিওটা যদি তোমাদের দেখাতাম অনেকটাই বড় হয়ে যেত, সেই জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা আমি দেখালাম না। তো আমি এখন এই যে যাচ্ছি, যেই দোকান থেকে এই মাল করি সেই দোকানে চলে যাচ্ছি। তো আমি প্রায় দোকানে চলে এসেছি। তো দোকানেরই কিছু জিনিস কিনবো। তো বড় ননদের বর আমার বাড়িতে ছিল, তাকেও আমরা নিয়ে চলে এসেছি। তো এখানে কয়েকটা জিনিস কিনবো, আর কিছু মানে হোটেলে খাবো, খেয়ে বাড়ি চলে যাব। বেশি কিছু নেওয়ার ছিল না, অল্প কিছু নেওয়ার জন্য এসেছিলাম, কারণ একটা অর্ডার ছিল, সেই অর্ডারের জিনিসগুলো নিব বলে এসেছি। তো এই যে দেখো আমি যেখানে নিই এই দোকান, আর এই দোকানে যদি কেউ দেখে, আমি তোমাদেরকে দেখালাম, এই দোকানটাতে আসতে গেলে সামনে একটা হচ্ছে তোমাদের থানা পড়বে, সেই থানার সামনে, গঙ্গারামপুর থানা, সেই থানার সামনে এই দোকানটা পড়ে। তো দেখো আমি দোকানে চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। তো এখানে আমি কিছু নিব, লাইলিন্স, মানে ব্লাউজের ভিতরে যে লাইলিন্স লাগায় সেই লাইলিন্স নিব। তো দেখো যে দোকানদার কাটছিল, বেশি ভিডিও করতে পারিনি, অল্প একটু ভিডিও করেছিলাম। আর এই যেখানে লেন্স ফেন্স সব আছে, তোমরা যা চাইবে তাই পাবে। তো নিতে চাইলে এখানে নিতে আসতে পারো। তো আমি এগুলো জিনিস নিচ্ছিলাম, তোমাদেরকে টুকিটাকি দেখালাম। তো দাদাটা আমার সঙ্গে একটু গল্প করছিল যে ব্যবসা কেমন হচ্ছে না হচ্ছে। তো আমি একটু বললাম যে এখন তো সিজনটা ব্যবসার নয়, ডাল সিজনে এমনি যাচ্ছিল, তো কিছু ব্যবসা মানে ভালো হচ্ছিল না। তো যাই হোক একটু গল্প করছিলাম, আর দাদাটা জিনিস কাটে কেটে আমাকে দিচ্ছিল। তো আমি সেগুলো নিব। তো এখান থেকে নিয়ে অনেকটা বেলা হয়ে গেছে, তো বাড়ি যাব, মানে হোটেলে যাব, গিয়ে খাবো, খেয়ে আবার সঙ্গে বাড়ি চলে যাব। তো এখানে তো কিছু কিছু জিনিস নিই, বেশি কিছু নিব না, অন্য দুর্গাপুজোয় বেশি জিনিস নেওয়া হয়। তো এখন আমি বেশি কিছু জিনিস নিব না, অল্পই নিব। তো তোমাদেরকে দোকানটা আমি দেখালাম যে এখানে যদি কেউ জিনিস নিতে আসো অনেক মানে কম দাম। আর ওই যে তোমাদেরকে বললাম সামনে থানা, তো ওটা থানার সামনে, একদমই সামনে। তো আমাদের কেনাকাটা হয়ে গেল, এখন যাচ্ছি আমরা হোটেলে খাওয়ার জন্য। তো গিয়ে দেখি হোটেলে খাওয়ার পাই কিনা। তো হোটেলে যদি খাওয়ার পাই তো ওখানে খেয়ে নেবো। তো দেখি যদি ফাঁকা থাকে তাহলে তোমাদের হোটেলটাও একটু দেখাবো, আর যদি না ফাঁকা থাকে তাহলে দেখাতে পারবো না। তো এই যে দেখো আমরা হোটেলে দিয়েছি, যে রাস্তায় আমরা যাচ্ছি এটা হচ্ছে তোমাদের পুরো বালুরঘাটের রাস্তা। এই রাস্তায় গেলে পুরো বালুরঘাটে তোমরা চলে যেতে পারবে। তো বালুরঘাটে যাওয়ার রাস্তায় এই যে দেখো আমরা হোটেলের কথা বলতে বলতে হোটেলের সামনে চলে এসেছি আমি। তো হোটেলে দেখলাম মোটামুটি ভিড় ছিলই। তো আমরা এখন এই যে হোটেলে বসে গেলাম, হোটেলে আছি, এখন দেখি কি খাওয়া যায়। তো ওই যে হোটেলের মাসিটা দিচ্ছিল খাবার, আর আমাকে একটা বড় মাছের মাথা দিয়েছিল, সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো এত বড় মাছের মাথা খেতে পারবো কিনা জানি না, তবে তোমাদেরকে একটু শেয়ার করলাম আমি।